আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আয়শার জীবনের মুহাম্মদের সাথে মধুর ঘটনায় ছিলাম। আজকে আমরা আয়শার জীবনের মুহাম্মদের সাথে মৃত্যুর পর কী হয়েছিল সেটাই বলবো। আয়েশার বিবাহর পরিবর্তে সমস্ত জীবনে নবী মুহাম্মদ সর্বাধিক প্রিয় স্ত্রী ছিলেন। যখন তিনি অসুস্থ হলেন এবং মৃত্যুর নিকটবর্তী হওয়ার আশঙ্কা করলেন, তখন তিনি তার স্ত্রীগণকে জিজ্ঞাসা করলেন পরবর্তীক্রমে তিনি কার ঘরে থাকবেন। তখন তার স্ত্রীগণ বুঝতে পারলেন যে তিনি আয়েশার সাথেই থাকতে চাচ্ছেন। তখন তারাও তা দুনিয়ায় যাই অনুমতি ও সম্মতি দিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার ঘরেই ছিলেন এবং তার এই সবচেয়ে প্রিয় স্ত্রীর বাহুতে মাথা রেখেই মুহাম্মদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরবর্তী ভূমিকায় মুহাম্মদ মৃত্যুর পরে আরও 15 বছর তিনি মদিনাতেই ছিলেন। তিনি তার অধিকাংশ সময় কোরআন ও মুহাম্মদের আদর্শ, সুন্নাহ ও হাদিসের অধ্যয়নেই ব্যয় করেন। খিলাফতকালীন সময়ের ভূমিকা। প্রথম ও দ্বিতীয় খিলাফতের সময়ের ভূমিকায় মুহাম্মদের মৃত্যুর পর জনগণ আবু বকর খলিফাকে নির্বাচন করেন। তখন আয়েশা মুহাম্মদের স্ত্রী এবং খলিফার কন্যা হিসাবে সম্মানিত সম্মান পেতেন। এমনকি জনগণ তাকে মুহাম্মদের কাছ থেকে সিদ্দিকী সত্যবাদীর উপাধিপ্রাপ্ত আবু বকরের কন্যা হিসাবেও সিদ্দিকা বিনতে সিদ্দিক সত্যবাদীর কন্যা সত্যবাদিনী বলতেন। আবু বকর তার মৃত্যুর পূর্বকালে ওমরকে খলিফা নিযুক্ত করে যান। খলিফার ওমর শাসনামলে তিনি দাপটের সাথে রাজনৈতিক সিদ্ধান্তসমূহ মতামত প্রাধান্য করেন এবং স্বাধীনতা লাভ করেছিলেন। তৃতীয় খিলাফতের সময়ের ভূমিকা। ওমর আত্মাইয়ার হাতে আহত হওয়ার মৃত্যু পূর্বে ওসমানীকে খলিফা নিযুক্ত করে যান। তিনি খলিফা হওয়ার পর সুবিধাও প্রদান করেন। খলিফা হওয়ার পর প্রথম 2 বছর ওসমানের সাথে আয়েশার তেমন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। এরপর থেকে বিভিন্ন কারণে ওসমানকে আয়েশা ঘৃণা করতে শুরু করেন, তা অন্যতম ছিল সাহাবী আম্মার ইবনে ইয়াসিরকে ভুল বিচারক মারধর করা। এতে আয়েশার ক্ষোভে ফেটে পড়েন এবং জনসম্মুখে বলে ওঠেন, এত তাড়াতাড়ি কিভাবে আপনি রাসূলের সুন্নতকে ভুলে গেলেন, যেখানে তার চুলের গোছা, একটি জামা আর জুতো এখনও মলিন হয়নি। এভাবে খলিফা ওসমানের সাথে আয়েশার রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে থাকেন। অবতীর্ণ এক ধাপ এগিয়ে যায় যখন ওসমান তার নিজ ভাই ওয়ালিদ ইবনে উকবারের অপরাধের শাস্তি বিচার এড়িয়ে যান। আয়েশা ওসমানের মধ্যে এই নিয়ে তর্ক বিতর্ক হয়। কেন তিনি ঘর থেকে বের হলেন, কিভাবে তাকে ঘরে থাকতে বলা হয়েছিল। এর অর্থ ছিল এরকম ক্ষেত্রে আয়েশা ও তার মতো নারীদের কি এখনও রাষ্ট্রীয় বিষয়ে জড়িত হওয়ার অধিকার ও সামর্থ্য আছে? জনগণ আয়েশা ওসমানের সমর্থনে দ্বিধাবিভক্ত হয়ে পড়ল। একদল ওসমানের পক্ষ নিল, আরেক দল আয়েশাকেই ওসমানের উপর যোগ্য বলে দাবি করল। আবদুল্লাহ ইবনে সাদক মিশরের গভর্নর নিযুক্ত করার পরে পরিস্থিতি আরও খারাপ হয়। মিশরের মোহাম্মদ ইবনে হুজায়ফা ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর কাছে নবী স্ত্রীর নামে বানিয়ে মিথ্যা চিঠি লিখল। জনগণ ওসমানের খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। একটি বিদ্রোহী দল ওসমানের বাড়ির একটি দল অবরোধ করল। নবীর এক স্ত্রী সাফিয়া বিনতে হুয়াইয়া তাকে আক্রমণ হতে বাঁচাতে এগিয়ে আসেন, কিন্তু জনগণ তাকে অসম্মান ও সহিত সরিয়ে দেন। নবীর স্ত্রীর সাথে জনগণের এই ব্যবহার আয়েশা খুবই অবাক ও মর্মাহত হন। মালিক আল আস্তার আয়েশার কাছে উসমানকে হত্যা ও চিঠির উক্তির সম্পর্কে জানতে চাইলেন। আয়েশা উত্তরে দেন, তিনি কখনোই মুসলিমগণ ও তাদের ইমামকে হত্যার নির্দেশনা দিতে চাননি। তিনি আরও দাবি করেন যে ওই চিঠি তার লেখা ছিল না। জনগণ ওসমানের বিরোধিতা চালিয়ে যায়। ওদিকে আয়েশার মক্কা সফরের সময় চলে আসে। অবশেষে পরিস্থিতি থেকে মুক্তি পেতে আয়েশা মক্কায় চলে যেতে প্রস্তুত হন। ওসমান তাকে অন্য কিছু না বলেই জনগণের উপর তার প্রভাবের কথা চিন্তা করে তার থেকে যেতে বললেন। তিনি নিজ সিদ্ধান্তে অটল থেকে মক্কার পথে যাত্রা অব্যাহত রাখেন এবং মক্কায় চলে যান। পরবর্তী ব্লকে প্রথম ফিতনা কিভাবে হয়েছিল বলবো।